আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় ছোট্ট একটা মন্তব্য বড় বিতর্কের জন্ম দেয়। আর যদি সেই মন্তব্য আসে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের মুখ থেকে, তাহলে তার প্রভাব আরও বহুগুণ বেড়ে যায়। সম্প্রতি ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ভুল করে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করেছেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা নিছক একটা মুখ ফসকে বলা কথা, কিন্তু পরের ঘটনা প্রবাহ, বক্তব্যের ভঙ্গি এবং তার সঙ্গে জুড়ে থাকা আন্তর্জাতিক উত্তেজনা সব মিলিয়ে বিষয়টা এখন অনেক বড় রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই মন্তব্যের তাৎপর্য কী, হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ, আমেরিকা ইরান সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এবং ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা হতে পারে। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রাম্প প্রণালী আমাদের খুলতেই হবে। এরপরই তিনি বুঝতে পারেন ভুল হয়েছে এবং বলেন, থুরি, আমি হরমুজ প্রণালী বলতে চেয়েছিলাম, মুখ ফসকে ট্রাম্প হয়ে গিয়েছে, বড় ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করুন। তিনি হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করেন, কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল বড় বার্তা। হরমুজ প্রণালী খোলার প্রশ্নে আমেরিকা আপোষহীন। ট্রাম্প বলেন, কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আগে শোনাই আপনাদের। Russia and Iran's currently, as we speak, I just looked, we had another big day. We hit them. They don't know what's happening. Remember this? They lied about 3 days ago. I said, yeah, we're negotiating with Israel. We are not negotiating. They're being hit so hard. Anybody would be negotiating. They are negotiating. They're begging to make a deal. They're begging to make a deal. Turned out I was right. They were negotiating, which they admitted 2 days later. And in order to make up for their misstatement, they said, we're going to send you 8 ships of oil. And the following day I saw, this is 2 days ago, I saw on one of the networks, very strange, there are 8 ships of oil coming out of Iran. And then they actually said, we're going to add an extra 2. And they added an extra 2, so we had 10 ships. And then people realized we were actually negotiating. And we're negotiating now, and it'd be great if we could do something, but they have to open it up. They have to open up the Strait of Hormuz. Excuse me for this. I'm so sorry. Such a terrible mistake. The fake news will say, he accidentally said, no. There's no accidents with me, not too many. If there were, we'd have a major story. তারপর নিজেদের ভুল ঢাকতে তারা বলেন, আমরা আপনাদের 8টা তেলের জাহাজ পাঠাবো। আর পরের দিন আমি দেখলাম, এটা 2 দিন আগের কথা, একটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে ইরান থেকে 8টা তেলের জাহাজ বের হচ্ছে। তারপর তারা বলল আরও 2টো যোগ করবে, সেই মতো 2টো বাড়িয়ে মোট 10টা জাহাজ হলো। তখন সবাই বুঝতে পারলো আমরা আসলে আলোচনা করছি, এখনও আলোচনা চলছে, যদি আমরা কিছু করতে পারি সেটা খুব ভালো হবে, কিন্তু তাদের প্রণালী খুলতেই হবে। ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী। আমাকে ক্ষমা করবেন, খুব দুঃখিত, কি ভয়ঙ্কর ভুল হয়ে গেল। ভুয়ো খবরের লোকেরা বলবে আমি নাকি ভুল করে বলেছি, আমার সঙ্গে কিন্তু এমন ভুল খুব একটা হয় না, যদি হতো তাহলে তো সেটা বড় খবর হয়ে যেত, বলছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল সরবরাহের প্রধান রুট সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত। এই দেশগুলোর অর্থনীতি নির্ভরশীল, অর্থাৎ এই প্রণালী বন্ধ মানে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। কেন খুলতেই হবে বলছে আমেরিকা। আমেরিকার অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ, এটা খোলা রাখতে হবে। কারণ জ্বালানি নিরাপত্তা, বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এই পথ খোলা থাকা জরুরি। মিত্র দেশগুলোর স্বার্থ, আমেরিকার মিত্র দেশ যেমন ইউরোপ, জাপান, তারা এই পথের ওপর নির্ভরশীল। 3, কৌশলগত আধিপত্য, এই অঞ্চলে প্রভাব বজায় রাখা আমেরিকার দীর্ঘদিনের লক্ষ্য। অন্যদিকে ইরান সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। তাদের দাবি আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি, হরমুজ সহজে খোলা হবে না, চাপ প্রয়োগ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইরান আরও জানিয়েছে বন্ধু দেশ ছাড়া অন্যদের জাহাজ চলাচলে বাধা দেওয়া হতে পারে। এই সংঘাতের পেছনে একাধিক কারণ রয়েছে। 1, তেলের রাজনীতি, তেল মানেই অর্থনীতি, ক্ষমতা, আন্তর্জাতিক প্রভাব। 2, ভূ রাজনীতি, মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্র, শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতার মঞ্চ। 3, সামরিক শক্তি প্রদর্শন, এই ধরনের পরিস্থিতিতে শক্তি দেখানো, প্রতিপক্ষকে চাপে রাখা। পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার দাবি করেছে আমেরিকা।
কি জানা যাচ্ছে? 15 দফা শর্ত পাঠানো হয়েছে, আলোচনার চেষ্টা চলছে, কিন্তু ইরান এই দাবি অস্বীকার করেছে। এখানেই কূটনীতির জটিলতা। ট্রাম্প প্রণালী শুধু ভুল নাকি রাজনৈতিক বার্তা? এই প্রশ্নটাই এখন সব থেকে আলোচিত। নিছক স্লিপ অফ টাং? অনেকের মতে এটা একটা সাধারণ ভুল, গুরুত্ব দেবার প্রয়োজন নেই। 2, আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। কিছু বিশ্লেষক বলছেন ট্রাম্প নিজের প্রভাব বোঝাতে চেয়েছেন, আমরাই ঠিক করব, এটাই বার্তা দেবার চেষ্টা। 3, রাজনৈতিক নাটকীয়তা। ডোনাল্ড ট্রাম্প বরাবরই সরাসরি কথা বলেন, বিতর্ক তৈরি করেন, সেটাও এই স্টাইলের অংশ হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলেও আলোচনা তৈরি করেছে। ইউরোপ পরিস্থিতি শান্ত করার পক্ষে, সংঘাত এড়াতে চায়। মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে, এই সম্ভাব্য সংঘাতের আশঙ্কা। এশিয়াতে কি হচ্ছে? তেলের দামের দিকে নজর রয়েছে, অর্থনৈতিক প্রভাবের চিন্তা। যদি এবার হরমুজ প্রণালী বন্ধ হয় তাহলে কি হবে? তেলের দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে। 2, মুদ্রাস্ফীতি, সবকিছুর দাম বাড়বে। 3, উন্নয়নশীল দেশগুলোর সমস্যা। ভারতের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই উত্তেজনা যদি বাড়ে, নৌবাহিনীর সংঘর্ষ, বিমান হামলা, বড় আকারের যুদ্ধ সবই সম্ভব। বর্তমানে 2টো পথ খোলা। 1, আলোচনা, মধ্যস্থতা, শর্তে সমঝোতা। 2, সংঘাত, সামরিক পদক্ষেপ, পাল্টা আক্রমণ। বিশ্ব এখন অপেক্ষা করছে কোন পথ বেছে নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়সীমা দিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত। এটা তার পরিচিত কৌশল, চাপ তৈরি করা, দ্রুত সিদ্ধান্তে বাধ্য করা। ট্রাম্প নিজেই বলেছেন সংবাদ মাধ্যম এটা বাড়িয়ে দেখাবে। এটা সত্যি, ছোট মন্তব্য বড় খবর হয়, জনমত তৈরি হয়। ট্রাম্প প্রণালী, একটা শব্দ, একটা ভুল, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটা দেখিয়ে দিল বিশ্ব কতটা রাজনীতির, কতটা সংবেদনশীল। একটা মন্তব্য কত বড় আলোচনার জন্ম দিতে পারে এবং হরমুজ প্রণালীর গুরুত্ব কতটা গভীর। স্ট্রেট অফ হরমুজ আজ শুধুমাত্র একটা জনপথ নয়, একটা জলপথ নয়, এটা বিশ্ব অর্থনীতি, কূটনীতি এবং ক্ষমতার প্রতীক। সবশেষে বলা যায় এই মুহূর্তে বিশ্ব একটা সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। একদিকে কূটনীতি, একদিকে সংঘাত, অন্যদিকে আলোচনা, শক্তি প্রদর্শন। কোন দিকটা জিতবে তা নির্ভর করছে আগামী কয়েক দিনের সিদ্ধান্তের ওপর, আর সেই সিদ্ধান্তই ঠিক করবে বিশ্ব শান্তির পথে এগোবে নাকি নতুন এক সংঘাতের দিকে। কি বলেছেন ট্রাম্প? এই হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলা, এটা কি নিছকই ভুল নাকি একটা বার্তা দেবার চেষ্টা? আসুন আরেকবার শুনে। Crushing Iran's currently, as we speak, I just looked. We had another big day. We hit them. They don't know what's happening. Remember this? They lied about 3 days ago. I said, yeah, we're negotiating with Israel. We are not negotiating. They're being hit so hard. Anybody would be negotiating. They are negotiating. They're begging to make a deal. They're begging to make a deal. Turned out I was right. They were negotiating, which they admitted 2 days later. And in order to make up for আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।